সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাসান তানভীর। আজকে আমি এসেছি, এটা হচ্ছে তিতিওয়াংসা নামে একটা লেক আছে। মূলত এই লেকটা কুয়ালালামপুর শহরের একদম পাশে, মানে আপনি বুকিট বিনতাং বা KLCC থেকে হয়তো বা গাড়িতে আসতে 5-7 মিনিট সময় লাগে এবং পুরোটা জায়গায় লেকের পাশে সুন্দর রাস্তা এবং এখানকার যারা মানুষ আছেন তারা এখানে মূলত হাঁটতে আসেন, সাইকেল চালাতে আসেন, বাচ্চাদের জন্য খেলার রাইডস আছে। সবাই একটা বিকাল সময়টা বিশেষ করে এখানে সবাই আসেন। আজকে যেহেতু বৃষ্টি সেহেতু মানুষজনের একটু আনাগোনা কম দেখা যাচ্ছে, বাট এখানে কি সকাল থেকে মোটামুটি প্রচুর মানুষ আসে সময় কাটানোর জন্য, এবং ছুটির দিনে বিশেষ করে রবিবার এবং শনিবারে নাকি এখানে অনেক মানুষ আসে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখি যে এই তিতিওয়াংসাটা আসলে কেমন। আমার সাথে থাকুন। মনে হয় বেলি ফুল, এটা অনেকদিন পর দেখলাম আর কি। বেলি ফুল নাকি শিউলি ফুল, কেমন একটা ব্যাপার হয়ে গেল না। যাক, ফুলের নামও ভুলে গেছি ইদানিং। সো পিছনে এই গাছটাতে এই ফুল ফুটে আছে, আমার খুবই ভালো লাগছে। অনেকদিন পরে এই ফুল দেখলাম আর কি। হোয়াট এভার, যেটা শিউলি ফুল হোক কিংবা বেলি ফুল হোক, একটা ফুল তো বটেই আর কি। কিন্তু এখানকার প্রত্যেকটা গাছে, মানে এই পার্কে প্রত্যেকটা গাছে ফুল ফুটে আছে। কেউ ফুল টুল ছেড়েও না, সবাই নিজেদের মতন ঘুরে বেড়াচ্ছে, সময় কাটাচ্ছে, কেউ কারোর দিক তাকায়ও না। এখানে দেখেন রঙ্গন ফুল ফুটে আছে, কত কত রঙ্গন ফুল ফুটে আছে। ও চমৎকার আর কি। তো এইখানটাতে মানে পরিচর্যা করে, আসলে পরিচর্যা করে, পরিষ্কার রাখে সব কিছু, মানে সবাই মেনটেনেন্স করে। এখানকার কর্তৃপক্ষ যেরকম বিষয়গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সাধারণ মানুষ আমাদের মতন তারাও এইটাকে যত্ন নেয়। আসলে তারাও মানে যেখানে সেখানে যা খুশি করে না আর কি। চলেন আরও একটু ঘুরে দেখি।
অনেক অনেক ধন্যবাদ। এই TiTiWangsa থেকে বিদায় নিচ্ছি আমি হাসান তানভীর। আপনারা যদি কখনো মালয়েশিয়াতে আসেন তাহলে অবশ্যই KLCC মানে কোয়ালালামপুরের একদম পার্শ্ববর্তী এলাকায় আপনারা চাইলে বিকাল করে এই জায়গাটাতে আসতে পারেন, অথবা ছুটির দিন সকাল থেকে আসতে পারেন, কোনো সমস্যা নেই। খুবই নিরিবিলি একটা জায়গা, মানে মনোরম প্রাকৃতিক পরিবেশ, লেকে বড় বড় মাছ দেখতে পারবেন, কচ্ছপ দেখতে পারবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে পিচ্চি বাচ্চাদের পুলে গোসল করা, এইটা আমি তো খুবই হিংসা হচ্ছিল ওদেরকে দেখে যে বাচ্চারা কি মজা করছে পানির ভিতরে। সো হোয়াট এভার, আমার ওদেরকে দেখে খুবই হিংসা হচ্ছিল, হোক, কিন্তু এখন আবার এটা ভালো লাগছে যে আসলে ওখানে ফিরে যাওয়া সম্ভব না, তবে এবার বাংলাদেশে গেলে আমি আমাদের গ্রামের বাড়ি পুকুরে যে আবার ঝাপাঝাপি করবো আর কি। হ্যাঁ, আর তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে অন্য কোথাও গেলে আমি সেগুলো আপনার সাথে শেয়ার করবো। টাটা, বাই বাই।